তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রামের পোশাক শিল্প। গত 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় চরম উৎপাদন ঝুঁকিতে পড়েছে 400-রও বেশি পোশাক কারখানা। এর মধ্যে উৎপাদন বন্ধ হয়ে গেছে ছোট ও মাঝারি 50-টিরও বেশি টেক্সটাইল ও নিট কারখানায়। সৃষ্ট এই পরিস্থিতিতে আর্থিক ক্ষতির পাশাপাশি সময়মতো সুতা ও কাঁচামাল না পেয়ে শিপমেন্ট মিসের শঙ্কায় রপ্তানিকারকরা। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প খাত। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট। শেকড় থেকে শিখরে 2 সপ্তাহ ধরে দিনের বেশিরভাগ সময়ই কারখানাগুলোতে নেই গ্যাসের পর্যাপ্ত চাপ। ফলে অচল হয়ে পড়ে আছে সারি সারি সাজানো আধুনিক মেশিনগুলো। সুইং কিংবা ডাইং সব কারখানাতে একই দৃশ্য। কোনো কারখানায় কয়েক ঘন্টা, আবার কোথাও পুরো দিনই বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। টেক্সটাইল ও নিটওয়্যার কারখানাগুলোতেও মিলছে না উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাসের চাপ। টেক্সটাইল ও নিটওয়্যার ডাইং ইউনিটগুলোতে যেখানে সর্বনিম্ন 15 থেকে 20 PSI গ্যাস প্রেশার প্রয়োজন, সেখানে গত 2 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 2 PSI। তাই কাঁচামাল নষ্ট হওয়ায় বন্ধ রাখতে হচ্ছে শত কোটি টাকার ডাইং ও ফিনিশিং লাইন। এখানে প্রি ট্রিটমেন্ট করার লাগে, আপনার ব্লিচিং করার লাগে, ডাইং করার লাগে, তারপরে ওয়াশিং করার লাগে। একটার সাথে আরেকটা প্রসেস কো রিলেটেড। তো একটা প্রসেস করলেন, আরেকটা প্রসেস থাকতেছে না, তাহলে ফ্যাব্রিকটা ড্যামেজ হয়ে যেতেছে, ডাইমেনশনাল স্টেবিলিটি লুজ হয়ে যেতেছে, তো ফ্যাব্রিক রিজেক্ট করার লাগতেছে। এক তো আমি পর্যাপ্ত সময় মতো বায়ারকে কাপড় ডেলিভারি দিতে পারতেছি না, আবার অপর দিকে কি যা করতেছি সেগুলোও ড্যামেজ। সংকটের কারণে ফেব্রিক্স সরবরাহ বন্ধ থাকায় তৈরি পোশাকের আন্তর্জাতিক ডেডলাইন মিস হওয়ার ঝুঁকিতে পড়েছে শত শত প্রতিষ্ঠান। গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমার চালাতে পারেনি। একইভাবে আমাদের কাপড় ডেলিভারি হচ্ছে না যারা টেক্সটাইল মিল থেকে। তো এইটা একটার সাথে একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের বায়ারও কিন্তু উদ্বিগ্ন। 3 দিন বন্ধ থাকার পর শুক্রবার মহেশখালীর ভাসমান LNG গ্যাস টার্মিনালে গ্যাস সরবরাহ চালুর পরও সুফল পাচ্ছে না কারখানাগুলো। সময়মতো শিপমেন্ট দিতে না পারায় উৎপাদন খাতে বিদেশি বায়ার ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ মনে করছেন ব্যবসায়ীরা। একটা চিন্তায় আছি কিভাবে করে আমাদের বায়ারগুলো টিকিয়ে রাখবো, কারণ আমরা যদি অন টাইমে শিপমেন্ট করতে না পারি তাহলে বায়ারগুলো কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। তো সামনে আমাদের বড় সিজন আসতেছে, আপনার ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ারের যে অর্ডারগুলো যেগুলো আমরা এখন বুকিং করব, বায়ার কিন্তু গ্যাসের এই যে প্রবণতাটা বা গ্যাসের যে প্রতিবন্ধকতাটা দেখছে, এবং আমরা যেটা অন টাইমে শিপমেন্ট করতে পারছি না, তাই সেক্ষেত্রে আমাদের অর্ডারগুলো অনেকাংশে কমিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা সামলে উদ্যোক্তারা যখন দেশের রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে লড়াই করছেন, তখনই গ্যাসের এই তীব্র সংকট যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতেও। হুমায়ুন কবির, GTV নিউজ, চট্টগ্রাম।